এই দোয়াটা মুমিনের দোয়া হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য নওজোয়ান আজকে মহব্বতের সাথে এতগুলো আলেম দ্বীন আছে এখানে, বয়স্ক মুরব্বী উলামায়ে কেরাম, আমার একটা অনুরোধ, 30 বছরের নিচে, 30 বছর যাদের বয়স তার নিচে, এর উপরের ওয়ালারা না, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা ভাইয়া হাত তুলে তোমরা নিয়ত করো যে ফজরের নামাজ পড়বো। আল্লাহর 30 বছরের উপরে যাদের, তারা হাত তুললেন না। দেখেন হুজুর কি পরিমাণ, দেখতেন কি পরিমাণ নওজোয়ান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন। আপনারা নিয়ত করো, সিদ্ধান্ত নাও, পারবা ইনশাআল্লাহ, পারবা। আল্লাহ কবুল করে নেন। অশ্লীলতার বেহায়াপনা থেকে বাঁচার চেষ্টা করো। বা এই মোবাইলের আসক্তি থেকে বাঁচো ভাইয়া। নারীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ নাচ গান, হারাম কোন সম্পর্ক, নারীর সাথে মেয়ের সাথে কোন রকমের বিবাহ বহির্ভূত, শরীয়ত বহির্ভূত কোন সম্পর্ক, খোদার কসম, এটা ফাহিশা, এটা ফাহশা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা, এটা অসভ্যতা, এটা হারাম, 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 ঠিক, এটা হারাম। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো এটা তোমার দুনিয়াও ক্ষতি করবে, এটা তোমার আখিরাতও ক্ষতি করবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে ইন্নাজ জিনা দাইনুন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হে মুসলমান শোনো, নারীর সাথে অপকর্ম, হারাম কোন কাজ, এটা একটা ঋণ, এটা একটা ঋণ। ঋণ ঋণ যেমন পরিশোধ করতে হয়, আল্লাহর কসম ইমাম শাফি বলছে, যদি কোন যুবক বুঝে থাকো, আমার বড় ভাই আল্লাহ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার বড় ভাই যে বছর বিয়ে করছে, প্রথম বড় ভাই, আমার সংসারে বড় ভাই বিয়ে করছে, তা আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম, এই উনারে আমি যখন এই কথা প্রথম বলছিলাম যে হুজুর আমার বড় ভাই বিয়ে করছে, তাহলে আমার ঘরে প্রথম ভাবি আসছে বড় ভাইয়ের বিয়ের কারণে, তখন হুজুর আমারে এই কথা বলছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, এটা একটা দাইন, এটা একটা ঋণ। তিনি বলছেন, নিশ্চিত শুনে নাও যুবক, তোমার নিজের পরিবারের কাউকে না কাউকে দিয়ে অচিরেই তোমাকে সেই ঋণ শোধ দিতে হবে। অচিরেই তুমি তোমার বোন, তোমার বিবি, তোমার ঘরের কাউকে দিয়ে তোমার এই নাজায়েজ কাজে শোধ দিতে হবে, যদি তওবা না করো আর যদি আল্লাহ মাফ না করো। বুঝতে পারছেন ভাইয়া? আমি হাদিস বলি, আমার কাছে কিতাব আছে গাড়িতে, ওয়ালা তাকরাবুজ জিনা, এই কিতাবের মধ্যে আছে ওই যুবকের ঘটনা, যে যুবক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, ইযযান লি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ব্যভিচার, জিনা ব্যভিচারের, নারীর সাথে অপকর্মের অনুমতি দেন। সাহাবায়ে কেরাম তখন তৎক্ষণাৎ সবাই হই হই করে উঠছে, ফাজাজারুহু, তারা তাকে ধমক দিয়ে উঠছে, হ্যাঁ কি বললা তুমি, মা মা, হাদিসের শব্দ, থামো থামো থামো, বেটা একদম বেটা, কি বললি নবীজির সামনে জিনা করতে চাও? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উযনু ইলাইয়া, আরে আমার দিকে নিয়ে আসো। সেই যুবক নবীজির কাছে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুহিব্বুহু লিউম্মিক, নবীজি তাকে বললেন, যুবক তুমি যা করতে চাচ্ছ সেটা তুমি কি চাও, পছন্দ করো তোমার মায়ের সাথে কেউ করুক? সেই যুবক বলছে, লা আল্লাহি, আল্লাহর কসম নবী, না, মায়ের সাথে এটা কেউ করুক আমি পছন্দ করি না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মিহি, তাহলে কোন মানুষও চাইবে না তার মায়ের সাথে কেউ জিনা করুক। এরপরে নবীজি বললেন, আফা তুহিব্বুহু লিইবনাতিক, তুমি কি পছন্দ করো এই জিনা তোমার মেয়ের সাথে কেউ করুক? সেই যুবক বললেন, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম নবী, না, আমি এটা চাই না।
আমি পছন্দ করি না। আল্লাহ নবী বলেন ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিইবনাতিহিম, কোন মানুষও তাহলে তাদের কন্যার সাথে এই জিনা করুক এটা চায় না। একটা নবী বলছে আফা তুহিব্বুহু লিআম্মাতিক আফা তুহিব্বুহু লিখালাতিক আফা তুহিব্বুহু লিউখতিক। একটা করে নবী জিজ্ঞাসা, তুমি কি চাও তোমার বোনের সাথে জিনা করুক? যুবক বলল না। তুমি কি চাও তোমার ফুফির সাথে কেউ জিনা করুক? যুবক বলল না। তুমি কি চাও তোমার খালার সাথে কেউ জিনা করুক? যুবক বলল না। রাসূল বললেন তাহলে কোন মানুষও তার বোনের সাথে জিনা করুক সে চায় না, কোন মানুষও তার খালার সাথে কেউ জিনা করুক সে চায় না, কোন মানুষও তার ফুফির সাথে জিনা করুক সেটা চায় না, তাহলে তুমি কেমনে চাইলা? তখন ওই যুবক বলছে আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজ থেকে চিরতরে তওবা করলাম। নবীজি তখন তার বুকে হাত দিয়ে আল্লাহর নবী তাকে তিনটা দোয়া করে দিয়েছে। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ তার গুনাহগুলো maaf করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ তার কলিজাটা পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, তার লজ্জা স্থানটাকেও পবিত্র রেখে দেন। সুবহানাল্লাহ। তাহলে তুমি কার ছবি দেখছো? যুবক, যে উলঙ্গ নারীর ছবি দেখো, নাচ দেখো, গান দেখো, রাস্তার মেয়ে দেখো, অথবা মোবাইলের নর্তকী দেখো, প্রিয় ভাই আমার, তুমি কার ছবি দেখছো? সে তো কারো বোন, সে তো কারো স্ত্রী, সে তো কারো কন্যা, সে তো কারো মা। তাহলে তুমি কেমনে সহ্য করবা এই ঋণ যদি সুদ দিতে হয়? এই অস্থিরতার ঋণ যদি সুদ দিতে হয়? এই বেহায়াপনার ঋণ যদি সুদ দিতে হয়? আমি তো শুধুমাত্র খোলা মাহফিল দেখে আর পারলাম না বলতে। বয়স্ক মুরব্বী আলেম ওলামা আমার সামনে, এই জন্য আমি পারলাম না। এটা আমার ছেলে পেলে নওজোয়ান যদি আলাদা পাইতাম তো আরো করতাম, আরো বলতাম। তুমি কেমনে সহ্য করলে এটা? এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন কেন নষ্ট করে দিল? অতএব দয়া করে এই আয়াতের এবার তর্জমা শোনেন, তাইলে আমার কথা শেষ। আমার জন্য কাগজ লিখতে আছে, কাগজ লিখবে না। 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরা নূর। এই সূরার তর্জমা শোনো ভাই, নওজোয়ান তোমরা সবাই শোনো, দোস্ত মহব্বত করে শোনো। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, নিশ্চয়ই যারা পছন্দ করে ফিল্লাযীনা আমানু, ঈমানদার মুসলমানদের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা ছড়িয়ে পড়ুক। আন তাশিআ, আল্লাহ তাআলা খোদার কসম আল্লাহ বলছে যাদের দ্বারা, যেই নারী, যেই পুরুষ, যেই ছেলে, যেই মেয়ে, যাদের দ্বারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, অসভ্যতা ছড়িয়ে পড়ে, জিনা, ব্যভিচার, বেপরদিগি, বেহায়াপনা ছড়িয়ে পড়ে, আল্লাহ বলছে লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে অত্যন্ত ভয়ানক আযাব। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতে। প্রিয় বন্ধু, একদম বাংলা তর্জমা, কোনো ব্যাখ্যা লাগে না, ডাইরেক্ট বাংলা অনুবাদ। আল্লাহ বলছেন আমি যুবক, অথবা হে যুবতী, হে বোন, যে নারী বেপর্দা হলো, যে মেয়ে বেপর্দা হলো, নিজের রূপ, নিজের যৌবন, নিজের শরীর মোবাইলে হোক আর বাস্তবে হোক অন্য পুরুষকে দেখাইলো, সঙ্গ দিল, চললো, প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্কে জড়াইলো, খোদার কসম আল্লাহ বলছে তুই আমার ঈমানদারের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিলি, তা আমি ওয়াদা দিলাম তোরে আমি দুনিয়াতেও শাস্তি দেব, আখিরাতেও শাস্তি দেব। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলে কাকে আমি কিভাবে দুনিয়ায় শাস্তি দেব আমি জানি, তোমরা জানো না। সবার শাস্তি এক ধরনের না, সবার শাস্তি এক ধরনের। প্রিয় বন্ধু, আমি জানি কি পরিমাণ মানুষের পেরেশানি, আমরা তো জানি কত হাজার রকমের মানুষ আমগো কাছে পারিবারিক অস্থিরতার কথা, ব্যক্তি জীবনের অস্থিরতার কথা বলে, শুনলে মাঝে মাঝে মনে হয় ওই লোকের জন্য আমি একটু কাঁদি। হাজার কোটি টাকার মালিকের কষ্ট শুনলে
পারিবারিক যন্ত্রণা, হয় স্ত্রী 2 নম্বর, না ছেলে 2 নম্বর, না মেয়ে 2 নম্বর। ঢুকে ঢুকে পৃথিবীবাসী কেউ জানে না, কাউরে বলার হিম্মত হয় না। হয় যৌবনের শক্তি নাই, আমরাই তো সন্তান বসে নাই, আমরাই তো স্ত্রী পরকীয়ায় আসক্ত, আমরা তো মেয়ে অন্য ছেলের সাথে আসক্ত, আমরা তো ছেলে অন্য মহিলার ভাগ্যা গেছে। তো তোর এই 1000 টাকা, কোটি টাকা, এই তোর 10 তলা বাড়ি, 4টা গাড়ি, কি হবে বাপ? কি হবে? আল্লাহ বলছে আমি শাস্তি দেব, কেমনে দেব আমি জানি। এজন্য দোস্ত, নারীর ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, মোবাইলে হোক আর বাস্তবে হোক, ছেড়ে দাও। কষ্ট পাইবা না, কষ্ট পাইবা, কষ্ট পাইবা, কষ্ট পাবা। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহ বলেন যদি আল্লাহর দয়া আর অনুগ্রহ তোমাদের উপরে না হতো, তো এই অসভ্যতা আর এই অশ্লীলতার কারণে কত কিছুই না হতো, কত আযাব, কত মুসিবত মিনিট মিনিট তোমাদের উপরে আসতো। কিন্তু আমি দয়া করে অসংখ্য পাপ আমি আল্লাহ ছেড়ে দিচ্ছি। ওয়া আন্নাল্লাহা রাউফুর রাহিম, আল্লাহ বড় মেহেরবান, বড় করুণাময়। এরপর আল্লাহ সর্বশেষ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিন। এখন আমরা হে মুমিন বলাতে এখানে আমরা বাদ করছি কে? কোনতো কথা বলে না, এখানে আমরা বাদ আছি কেউ? বলো না ছেলেরা, বাদ করছো তোমরা কেউ? না। আলহামদুলিল্লাহ, আমরা সবাই নিজেকে মুমিন বলি, মুসলমান বলি, আলহামদুলিল্লাহ। হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই তোমরা শয়তানের পথ, শয়তানের রাস্তা অনুসরণ করো না। শয়তানের রাস্তা কি? তাফসীরের মধ্যে আছে গুনাহের রাস্তা। যেখানেই গুনাহ, যেটাই গুনাহ ওইটাই শয়তানের রাস্তা। যেখানেই শয়তান সেখানেই গুনাহ, যেখানেই গুনাহ সেখানেই শয়তান। ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر, আল্লাহ বলে যেই শয়তানের পথ অনুসরণ করবা, তো মনে রেখো শয়তান প্রথম তোমাকে আদেশ করবে অশ্লীলতা, এরপরে আদেশ করবে অন্য গুনাহের। এজন্য এই কথাটা সূক্ষ্ম কথা। প্রত্যেক মানুষ যখন গুনাহ করতে চায়, মানুষের শয়তানের রাস্তায় যায়। আর শয়তান জওয়ান হোক, বুড়া হোক, নারী হোক, পুরুষ হোক, প্রত্যেক মানুষকে দিয়ে প্রথম নারীকে কেন্দ্র করে অশ্লীলতা, জিনা এবং আশপাশের নাচ গান, বাদ্য নাচ, বেহায়াপনা, অর্থাৎ নারীকে কেন্দ্র করে, মহিলাকে কেন্দ্র করে যত গুনাহ হইতে পারে এটা করতেই শয়তান প্রথম আদেশ করে। এরপরে ওয়াল মুনকার, অন্যান্য গুনার আদেশ করে পরে। এজন্য প্রত্যেক মানুষের প্রতি শয়তানের প্রথম প্ররোচনা অশ্লীলতা করে। এই জন্য 60 বছরের বুড়া মানুষও চা দোকানে নর্তকীর নাচ, জিনা, ব্যভিচার, নাটক, সিনেমা দেখে। কারণ যখন একবার এত বয়স হওয়ার পরেও শয়তানের হাতে যখন নিজেকে ছেড়ে দিছে, তো শয়তান তাকে বুড়া বয়সও ওই নারীর গুনাহের মধ্যে লাগায় না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, আবারও বলছে ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আমার বান্দা শোনো, আমি আল্লাহ যদি দয়া না করি, আমি যদি মেহেরবানি না করি, তাহলে কেউ নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না, নিজে নিজে ভালো থাকতে পারবে না, নিজে নিজে পবিত্র থাকতে পারবে না। আমি একাকি ভালো হয়ে চলবো না বাবা, পারবা না। আল্লাহর হুকুমের উপরে চলতে হবে, রাসূলের তরিকার উপরে চলতে হবে, ইসলামকে বুকে বাইন্ধা চলতে হবে, কোরআনকে সঙ্গী বানায়া চলতে হবে, আল্লাহর বন্দেগীকে সাথে নিয়ে চলতে হবে। তাইলে আল্লাহর দয়া হবে, গুনাহ থেকে বাঁচার সক্ষমতা হবে। আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকেন, তিনি তাকে পবিত্র করে থাকেন। আল্লাহু সামিউন আলীম, আর আল্লাহ তোমাদের সব কিছু শুনেন, সব কিছু জানেন। অতএব বান্দা, পৃথিবীর সবাইকে যদি লুকাইতে পারো, আমাকে তো পারবা না। পারবেন? বলেন না, পারবেন তো না। এই জন্য যুবক, রাত 2টায় তুমি না ভাবছো কেউ দেখে না, আল্লাহ তো বলে বান্দা আমি তো দেখি। রাত 2টার উলঙ্গ ছবি, নাচ গান, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো যুবক, আল্লাহ বলে বান্দা আমি তো আছি, আমি তো দেখছি বান্দা, আমি তো হিসাব রাখতেছি।
এজন্য আজকে এইটুকু কথাই আমরা বললাম। 1 নম্বর কথা কি বলছি? নিজেকে না ভোলা। মনে আছে নি? বলেন 1 নম্বর কি বলছিলাম? সংসার করতে গিয়ে, বাজার করতে গিয়ে, মানব সেবা করতে গিয়ে, বিদেশ করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে নিজের আখিরাত ভুলবেন না। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো যুবক ভাই তোমাদেরকে বলছি, মানুষের সেবা, মানুষের কল্যাণ অবশ্যই করো, ভালো কাজ, কিন্তু ওইটাও করতে গিয়ে নিজের ঈমান, নিজের আখিরাত, নিজের চরিত্র, নিজের নামাজ ভুলে যেও না। আর চূড়ান্ত কথা বললাম যে ইনশাআল্লাহ যুবক ভাই তোমরা ওয়াদা করছো যে আজকের থেকে তোমরা ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়বা ইনশাআল্লাহ। হিম্মত করছো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যদি হিম্মতে করো, চেষ্টা করো, তাইলে ইনশাআল্লাহ আমাগো দোয়া পাইবা, আলেমদের দোয়া পাইবা। আর কোনোদিন যদি বাপ দেখা নাও হয় তো ইনশাআল্লাহ হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। সেদিন মনে পড়বে হুজুর আপনার মতো এক মাওলানা বলছিলেন দেখা আল্লাহকে সিজদা দিছিলাম, এই জন্য ইনশাআল্লাহ। আর যদি কোনোদিন দেখা নাও হয় তো আখিরাতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহকে সিজদা করো, নামাজ পড়ো, মালিকের গোলামি করো, আগামী ইসলামের জন্য, মাহদীর সৈনিক হওয়ার জন্য, কালেমার পতাকা ওড়াবার জন্য প্রস্তুতি নাও। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। তাইলে শুরু হবে কখন থেকে? এই বছর যেহেতু আগস্ট মাস, বছর শেষ, তাহলে সামনের বছর জানুয়ারি থেকে নাকি? কখন থেকে? কখন থেকে বাপ? আমার অনুরোধ সব ছেলে যেমনে পারো কষ্ট করে আজকের এশার নামাজ থেকে শুরু হোক জিন্দেগির পরিবর্তন। এই জন্য ওযু করে এশার নামাজ পড়ার প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন, আমিন। এই ভালোবাসার আয়োজন, এই মহব্বতের ইন্তজামের মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। মসজিদ, মাদ্রাসা, দ্বীনি মারকাজ আল্লাহ কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।